আসসালামু আলাইকুম। আজকে আমরা আবার একের এসওএমএসের বই থেকে 10-3 অধ্যায়ের 7 নম্বর অঙ্ক থেকে শুরু করতেছি। এখানে আছে 1/x² আর সাইন 1/x dx। তাহলে আমরা ধরবো বা মনে করি সাইন 1/x আমরা ধরবো। 1/x সমান কি ধরবো? z। তাহলে ইন্টিগ্রেশন করলে 1/x আমরা একটু ভাঙায় নেব আগে। 1/x আমরা যদি ভাঙায় নেব x⁻⁻1 লেয়া যায় আর z লেয়া যায়। এবার আমরা অন্তরীকরণ করলে কি হবে? -1টা বামে আসবে আর x এর উপরে আরও পাওয়ার -1 আরও যুক্ত হবে, তাহলে -2 হবে। আর x এর জন্য dx আর z এর অন্তরীকরণ করলে 1 আর z এর জন্য dz। তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি? বা লিখি আমরা আস্তে আস্তে লিখি -1/x² আর dx আছে এই জায়গায় dz। সুতরাং এই মাইনাসটা আমরা ওই পাশে পাঠিয়ে দেবো, -1/x² আর dx রেখে। তাহলে 1/x² আর dx রাখবো, আর মাইনাসটা যদি আমরা গুণ করে দেবো ওকে -dz হবে। এক্ষেত্রে তাহলে আমাদের কি হবে? ইন্টিগ্রেশন অফ 1/x² dx এর পরিবর্তে -dz আর সাইন, এটা কি z ধরছি, তাহলে সাইন z হবে। মাইনাসটা সামনে পড়ুক, সাইন অফ z dz। সাইন z ইন্টিগ্রেশন করলে -cos z প্লাস সি, মাইনাস প্লাস, আর cos z এর মান আমরা বসাই দিই। এটার মান ছিল 1/x প্লাস সি। আশা করি সকলেই বুঝতে পারছো। এবার আমরা সাথে 8 নম্বর অঙ্কটা করব। 8 নম্বর অঙ্কটা কি বলছে আমরা দেখে নিই। নম্বরটা হচ্ছে cos √x dx। তাহলে ক্ষেত্রে আমরা √x ধরবো z, আর এটা অন্তরীকরণ করলে কি হবে? আমরা যদি পাওয়ার ভাঙাই নিই, যে x⁻½ নিলাম আর এটা z, তাহলে x⁻, অন্তরীকরণ করলে কি হবে? পাওয়ারটা বামে আসবে 1/2, আর x⁻ কত হবে? ½ -1, আর এখানে dx আর এই জায়গায় dz। তাহলে এইখানে থাকলো কি 1/2, x⁻½ থেকে 1 গেলে x⁻−½ থাকবে dx, আর এটা dz। আর এইটাকে থেকে কি হবে? এটা লেগে যাবে 1/2 x⁻−½ মানে নিচে গেলে x⁻+½ হবে dx dz। সুতরাং আমরা লিখতে পারি 1/2 x⁻½ মানে √x আর dx, আর এটা dz, এটা dz হবে। তাহলে আমরা একবারে √x সমান z ধরলে এর অন্তরীকরণ করলে 1/2 dx লিখে দিতে পারি ইচ্ছা করলে। তাহলে আমরা এই জায়গায় কী হবে? cos, আর এটা z ধরছি, তাহলে cos z আর dx বা √x এই পরিবর্তে কী হবে? এই জায়গায় একটু কাজ করতে হবে, এই 2টা ওই পাশে পাঠিয়ে দিতে হবে। তাহলে কী হবে? 1/√x dx থাকবে, 2 নিচে আছে ওই পাশে যা গুণ হবে 2 dz। তাহলে এই dx এর পরিবর্তে dx/√x এর পরিবর্তে 2 dz হবে। তাহলে 2টা করে আসবে বামে এসে পড়বে, ইন্টিগ্রেশন অফ cos z dz। তাহলে 2 থাকবে, ইন্টিগ্রেশন অফ cos z কি প্লাস sin z প্লাস সি, আর মাইনাস না, এই জায়গায় প্লাসই হবে, সাইন z এর মান কত আমাদের? √x প্লাস। আশা করি সকলে বুঝতে পারছো।
এইবার আমরা 9 নম্বরটা করব। একে 9 নম্বরের চেষ্টা করবো। এটা কি আছে? x স্কোয়ার dx। তাহলে আমাদের কোনটা ধরতে হবে? এই জায়গায় আমরা একটু ভাঙ্গায় নিলে বুঝতে সহজ হবে। x স্কোয়ার 1 মাইনাস, এটাকে ভাঙ্গায় যদি আমরা অর্ধেক করে নিই যে s কিউব, এর উপরে s কিউব লিখে এর উপরে স্কোয়ার দিব। ঠিক আছে, একটু ভালো করে লিখি। s কিউব লিখে স্কোয়ার দেবো, পাওয়ার পরে 3 গুণ করলে 6 হবে আবার। তাহলে আমরা s কিউব রে এবার ধরবো z। তাহলে অন্তরীকরণ করলে কি পাবো? এই 3টা বামে আসবে আর এর থেকে 1 কমবে, 3 মাইনাস 1 অর্থাৎ 2 থাকবে। আর x এর জন্য একটু dz লিখবো আমরা। তাহলে সুতরাং x স্কোয়ার dx কত হবে? এই 3 গুণ আছে ওই পাশে গেলে বাদ হবে, dz বাই 3। তাহলে এই জায়গাতে আমরা কি পাবো? আর একটা dx বাদ করছিল, তাহলে x স্কোয়ার dx এর পরিবর্তে x স্কোয়ার dx এর পরিবর্তে dz বাই 3, x স্কোয়ার dx এর পরিবর্তে dz বাই 3। আর নিচে কি হয়ে গেল? উপরে তো কিছুই নাই, 1 বাদ 1 মাইনাস z স্কোয়ার হবে। তাহলে এই 3টা বামে আসবে, 1 বাই 3, এই dz উপরে আসবো, dz বাই 1 মাইনাস z স্কোয়ার। তাহলে এটা সূত্র কি? 1 বাই 3 1 বাই 2 এ মানে এই জায়গাতে 1। এটা সূত্রটা কি আমরা একটু লিখে নিই। ইন্টিগ্রেশন অফ 1 বাই dx বাই স্কোয়ার মাইনাস x স্কোয়ার। এরকম থাকলে আমাদের সূত্র কি? 1 বাই 2 এ লন অফ উপরে a প্লাস এক্স, নিচে a মাইনাস এক্স, এভাবে। তাহলে এর জায়গায় আমাদের কি আছে? 1 স্কোয়ার তো 1ই, তাহলে 1 বাই 2 এ লন অফ হয়ে যেতেছে a প্লাস এক্স, তাহলে 1 প্লাস জেড, এটা হচ্ছে 1 মাইনাস জেড প্লাস সি। তাহলে আমরা এই পাশে মানটা বসাই দিই, ডান পাশে করে নিই। তাহলে ডান পাশে শেষ করে দিলে কী হবে? তাহলে 3 দুগুণে 6, 1 বাই 6 লন অফ উপরে হইতেছে 1 প্লাস জেডের মান কত? এক্স কিউব, নিচে 1 মাইনাস জেডের মান কত? এক্স কিউব প্লাস সি। আশা করি সকলেই বুঝতে পারছো। আচ্ছা, ঠিক আছে। এরপর আমরা 10 নম্বরটা করব। একে 10 নম্বরটা কি আছে? 10 টু দি পাওয়ার 4 sin স্কোয়ার এক্স ডিএক্স। জন্য আমরা ধরবো ওই জাতীয় অঙ্কের ক্ষেত্রে সেক স্কোয়ার সবসময় সেক স্কোয়ার থাকবে, কিন্তু 10-এর পাওয়ারটা ভিন্ন থাকবে, 4, 5, 6, 7। তাহলে আমরা 10কে ধরবো, 10x সমান সমান z ধরবো এই ক্ষেত্রে। তাহলে অন্তরীকরণ করলে কি হবে? সেক স্কোয়ার এক্স ডিএক্স আর এটা ডিজেড, শেষ। তাহলে এই জায়গাতে আমাদের কী হবে? 10 টু দি পাওয়ার 4 কী হবে? z টু দি পাওয়ার 4, z টু দি পাওয়ার 4 আর সেক স্কোয়ার ডিএক্স এর পরিবর্তে ডিজেড, ডিজেড হয়ে গেল। তাহলে আমাদের কী হবে? z টু দি পাওয়ার অন্তরীকরণ ইন্টিগ্রেশন করে দিই, z টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ 4 প্লাস 1 প্লাস সি। তাহলে 1 বাই 5 আর z টু দি পাওয়ার 5 প্লাস সি, 1 বাই 5। জেডের মান কত আমাদের? 10
অফ এক্স টু দি পাওয়ার 5 প্লাস সি। আর 10^4 থাকলে এই জায়গায় 5, 10^6 থাকলে এই জায়গায় 7, এইভাবে আর কি। আশা করি